আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা পটল খেতে পছন্দ করেন না আশা করছি আজকের রেসিপিটি তাদেরও ভালো লাগবে। পটলের এই রেসিপিটি বানানো খুব সহজ কিন্তু খেতে অনেক মজার। চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। পটল ভাজা কিংবা ভুনার জন্য আমি 4টে পটল নিয়েছি। আমি এই পটলগুলোকে এখন একটি একটি করে ছিলে নিব। অনেকেই মনে করেন এই পিলার দিয়ে পটল ছিলে নিলে পটলের মাংসটা বেশি চলে যায়, কিন্তু এই ধারণাটা একেবারেই ঠিক নয়। এভাবে পটলের খোসা ছাড়িয়ে নিলে পটল খুবই মসৃণ হয়। এবার পটলের দু মাথা কেটে নিচ্ছি। এরপর মাঝ বরাবর কেটে উপরের অংশটা একটু কেচে নিচ্ছি যাতে মশলাগুলো খুব সহজেই পটলের মধ্যে ঢুকতে পারে। আমি সবগুলো পটলের উপরের অংশ একটু একটু করে কেচে নিয়েছি। তারপর একটি পটলের মাঝখানের বিচি ফেলে দিয়েছি, কারণ আমার বাসায় একজন আছেন যিনি এই বিচি একেবারেই পছন্দ করেন না। আপনার বাসায় এরকম কেউ থাকলে আপনিও এরকমটি করে নিতে পারেন। এবার পরিষ্কার পানিতে পটল ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি হাফ চা চামচের মতো আদা রসুন বাটা, আর দিলাম পরিমাণ মতো লবণ। এবার মশলাগুলো পটলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে মেশাবেন। আমার কাছে মশলাগুলো একটু ড্রাই মনে হচ্ছিল, তাই আমি সামান্য পানি দিয়ে দিলাম। তারপর মশলাগুলো খুব ভালো করে পটলের মধ্যে লাগিয়ে নিলাম। মশলাগুলো পটলের মধ্যে খুব ভালো করে মেশানো হয়ে গেলে চলে যাচ্ছি পটলগুলোকে ভাজতে। পটলগুলো ভাজার জন্য আমি একটি পরিষ্কার প্যান নিয়েছি। প্যানটা একটু গরম হয়ে এলে তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সাদা সয়াবিন তেল। তেল মোটামুটি গরম হয়ে যাওয়ার পর একটি একটি পটলের টুকরো ছেড়ে দিচ্ছি। সবগুলো পটল দিয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার হিট মিডিয়ামে থাকবে। কিছু সময় পর ঢাকনাটা তুলে নিলাম এবং পটলগুলো উল্টে দিলাম। এবার চুলার হিট আগে থেকে একটু কমিয়ে দিয়েছি, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। আমি যে বাটিতে পটল মশলা দিয়ে মেখেছিলাম সেই বাটিতে কিছু মশলা অবশিষ্ট ছিল। ভাবছেন সেই মশলাটা ফেলে দিব? কখনোই না। সেই মশলাতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাটা কুচি করা পেঁয়াজ, দিয়েছি 2টো কাঁচামরিচ ফালি করে। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দেওয়ার ফলে পটল ভাজার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। যারা এভাবে পটল ভেজে খান তারা তো খানই, আর যারা খান না তারা একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি এবার পেঁয়াজগুলো পটলের মধ্যে কিছু সময় ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা হয়ে আসবে ততক্ষণ ভেজে নিতে হবে। কিছু সময় পর দেখবেন পটলের মধ্য থেকে একটু তেল ভেসে উঠছে আর পটল ভাজাগুলো একটু লালচে আকার ধারণ করেছে। তখনই বুঝে নিতে হবে পটল ভাজা হয়ে গেছে, তা না হলে মশলাটা আবার পুড়ে যেতে পারে। এবার আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়েছি এবং সার্ভ করে দিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি কারো ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।